যখন অনেক মানুষ একজোট হয়ে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন তার মোটিভ, তার উদ্দেশ্য একটাই থাকে: পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে পরিবর্তন করা, বা তার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলোকে পরিবর্তন করা। ঠিক সেই রকম বোলপুরে এখন র্যাপিডো চালু হয়েছে, এবং র্যাপিডো যারা ক্যাপ্টেন রয়েছে আর কি, যারা র্যাপিডো মানে বাইক চালায় আর কি, বাইক রাইডার যারা রয়েছে, তারা এখন সবাই একসাথে ধর্নায় নেমেছে। ধর্নায় নেমেছে বলতে রাস্তায় নামেনি, তারা কর্মবিরতি রেখে, স্ট্রাইক রেখে, দুদিনের জন্য স্ট্রাইক রেখে আপনার প্রতিবাদ করছে। কিসের প্রতিবাদ? না, তেলের দাম বেড়ে গেছে, এবং যার ফলে তেলের দাম, অতিরিক্ত তেলের দাম বাড়ার কারণে যে পরিমাণে তেলের দাম বেড়েছে, সেই পরিমাণে র্যাপিডো থেকে, কোম্পানি থেকে কিন্তু ইনকামটা বাড়ায়নি, অর্থাৎ ভাড়াটা বাড়ায়নি। তাহলে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট বেশি এবং ইনকাম কম বা আর্নিং কম হয়ে যাচ্ছে। এবং অনেক কিন্তু ফ্যাসিলিটি র্যাপিডো কোম্পানি থেকে ঘুরিয়ে বন্ধ করে দিয়েছে। ফ্যাসিলিটি দেবে কোথায় এই সময়? না, তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে যে সমস্ত র্যাপিডো ক্যাপ্টেনরা রয়েছে, তারা সবাই কিন্তু প্রতিবাদ করছে দুদিনের জন্য কর্মবিরতি রেখে। এর মাঝে কিছু অসাধু ক্যাপ্টেন রয়েছে বা অসাধু র্যাপিডো রাইডার রয়েছে, যারা নিজেদের অর্থের লোভে বা নিজেদের টাকার লোভে তারা কিন্তু বেরিয়ে পড়ছে র্যাপিডো নিয়ে। তাহলে তারা যদি বেরিয়ে পড়ে, তাহলে এই যে বাকি ছেলেগুলো রয়েছে, বোলপুরে প্রায় 250-300 জন র্যাপিডো ক্যাপ্টেন রয়েছে, দেখা গেল 200 জন তারা কর্মবিরতি রেখেছে, 50 জন বেরিয়ে যাচ্ছে বাইক নিয়ে অতিরিক্ত অর্থের লোভে। তাহলে তাদের জন্য কিন্তু ওই 200 জনের ক্ষতি হয়ে যাচ্ছে। তারা কিন্তু বুঝতে পারছে না যে সবারই জন্য পুরো, মানে যারা পুরো ইউনিটি, পুরো এক মানে ইউনিটির জন্যই কিন্তু, মানে এক এক কথায় বলতে গেলে ইউনিটি বলাটা ভুল হচ্ছে, পুরো র্যাপিডো একটা দলের মধ্যে, প্রত্যেক দলের প্রত্যেকের জন্য কিন্তু এই ব্যবস্থাটা আনার চেষ্টা করা হচ্ছে, যাতে ভাড়াটা বাড়ে এবং সবার সুবিধা হয়। কিন্তু এই মানে অসাধু মানুষগুলোর জন্য সেটা মনে হয় সম্পূর্ণ হবে না, কারণ তারা অতিরিক্ত টাকা পয়সার লোভে বেরিয়ে চলে যাচ্ছে। আরে বাবা, নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারছে না এরা, মানে এদেরকে কিছু বলার নেই। এই 50 জনের জন্য ওই 200 জনের প্রচুর ক্ষতি হচ্ছে। দুজনের কর্মবিরতি, তারা নিজেদের ইনকাম না করে ঘরে বসে রয়েছে। আর এরা কি করছে? অতিরিক্ত অর্থের লোভে চুপচাপ বেরিয়ে পড়ছে, ভাবছে তারা জানতে মানে কেউ জানতে পারবে না। এগুলো করবেন না। যখন কোনো কিছু, মানে মানুষ একসাথে 200-300 মানুষ একজোট হয়ে কোনো কিছু পরিবর্তনের দাবিতে যখন প্রতিবাদ করছে, আপনাদের উচিত সেটা সাথ দাও। সে আপনি যতই লোভী, যত স্বার্থপরই হন না কেন, সেখানে কিন্তু আপনারও ভালো লুকিয়ে আছে। তাই এই জিনিসগুলো কিন্তু করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ।